কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাবো দই কাতলা আর বানাবো সয়াবিন আলুর তরকারি। আসলে আমরা তো রয়েছি ব্যাঙ্গালোরে, তো এখানে আমার হাজব্যান্ডের প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব রয়েছেন। তো তারা আগেও আমার হাতের দই কাতলা খেয়েছিলেন, তো তারাই আবার বলেছেন যে দই কাতলা বানানোর জন্য ওনারা আমার হাতের দই কাতলা খেতে চান। তো সেই কারণেই আজকে হাজব্যান্ড সকাল সকাল দেখছি মাছ নিয়ে চলে এসছে। তো মাছগুলো ভালোভাবে লবণ, একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ পাউডার আর কি, আর একটু হলুদ আর একটু সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি প্রথমে। তারপরে একটা একটা করে সমস্ত মাছ কিন্তু ভেজে নিতে হবে। আর আমার না রান্না করার আগে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে উঠতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে আজকে ঘরে, যেহেতু রবিবার। আর তার বাইরেও আর কি আমার সংসারে কাজকর্ম আছে, তো দুই দিকেই আমাকে ব্যালেন্স করতে হয়। একবার রান্নাটা চাপিয়ে ওই দিকে কাজের দিকে চলে যায়, বাচ্চাকে সামলাই, তারপরে আবার এইদিকে রান্নাবান্না। তো চারিদিক দিয়ে আর কি আমার আগে জোগাড় করে নিয়ে তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করে ওঠা, সেটা আর কি হয় না। তো রান্না করতে করতেই আমি জোগাড় করি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো একটা একটা করে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু হাতে আমার একটা হাতে ক্যামেরা, একটা হাতে খুন্তি, তো ক্যামেরাটা তো একটু নড়বড় হচ্ছেই আর কি, একটু ম্যানেজ করে নিও। আর আমার মাছ ভাজতে কিন্তু এখনও অবধি প্রচণ্ড ভয়। 8টা বছর হয়ে গেল বিয়ের, তার সত্ত্বেও কিন্তু মাছ ভাজাতে আমার ভয় গেল না। মানে আমার মাছ ভাজতে গেলেই মনে হয় যে তেলটা ফুটে যেন আমার নাকে মুখে লেগে যাবে। তো যাই হোক, মাছগুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, দুই সাইডে মোটামুটি ভাজা হয়ে গেছে। অতিরিক্ত বেশি কড়া করে ভাজবো না, অতিরিক্ত কড়া করে ভাজলে মাছগুলো একদম চিবড়া চিবড়া হয়ে যাবে, তার জন্য আর কি হালকা করে ভেজে নিয়েছি। তো দেখো আমার কিন্তু মানে একবার হয়ে গেল, এখনও 2-3 বার ভাজতে হবে, যেহেতু অনেকগুলো 2 কেজির উপর মাছ আছে, 2.5 কেজি মতো মাছ আছে, তো একটু টাইম তো লাগবেই। তো যাই হোক, এইদিকে মাছ ভাজছি, ওইদিকে আমি মশলা বানানোর জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছি। আর ছেলেকে হোমওয়ার্ক দিয়ে রেখেছি, ও এখন বসে বসে হোমওয়ার্ক করছে। তো এইভাবেই আর কি আমাদের দিনকাল চলছে। আর প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ ছেলের সামনে পরীক্ষা, ওকে টাইম দিতে হচ্ছে। আর তাছাড়াও আমার নিজেরই আর কি কিছু শারীরিক অসুবিধার জন্য প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না। প্লিজ তোমরা এভাবে পাশে থেকো, সবাই কেউ হাত ছেড়ে দিও না। আর একটা কথা বলবো বন্ধুরা, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য। দেখো একবার কিন্তু হয়ে গেছে মাছ ভাজা, আবার দিয়ে দিচ্ছি 4-5টা মতো, একসঙ্গে ওই 4-5টা মতো আর কি ভাজা হয়ে যাবে। তো যেহেতু আজকে আমি দই কাতলা বানাচ্ছি, তো দই তো লাগবেই, কিন্তু দইটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করব না, অল্প পরিমাণে ব্যবহার করব। ওনারা যেহেতু এখানকারই মানে ব্যাঙ্গালোরে আর কি মানুষ, তো ওনারা সমস্ত জিনিস একটু টকটক একটু বেশিই পছন্দ করেন, কিন্তু অতিরিক্ত পরিমাণে আমি টক করব না। আর তাছাড়া একটু টমেটোটা একটু বেশি দেবো, দইয়ের পরিমাণটা একটু অল্প দেবো। তো যাই হোক, দেখা যাক এখন কেমন রান্না হয়। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এতে আদা, রসুন, জিরে, পোস্ত সমস্ত কিছু বেটে নিয়েছি, কারণ এইটাতে আর কি আমি এতেও দেবো, সয়াবিন আলুতেও দেবো, সেই কারণে একসাথে বেটে নিয়েছি। সর্ষেটা আমি আলাদা করে বাটবো আর কি, মাছের জন্য অতিরিক্ত অল্প পরিমাণে সর্ষে লাগবে। আর দেখো মাছ ভাজার তেলটাতেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, যেহেতু সয়াবিন আলুর তরকারি হবে। তো এইদিকে আলুগুলো ভাজা হচ্ছে, এইদিকে সয়াবিন আলুর মশলাটা আমি বানিয়ে নিয়েছি। প্রথমে দিলাম তেলের উপরে একটা একটা দারচিনি আর এলাচ, তারপরে দিলাম হিং, তারপর দিলাম গোটা জিরে। এবার দেবো অল্প পরিমাণে কেটে রাখা পেঁয়াজ, ছোটো ছোটো করে পিস করে রেখেছি পেঁয়াজের। তো দেখতেই পাচ্ছ, একদিকে রান্না জোগাড় করছি, একদিকে রান্না করছি, তোমাদের সাথে শেয়ারও করছি। দুটো দিলাম লঙ্কা, এবার দেবো অল্প পেঁয়াজ আর কি, অতিরিক্ত বেশি পেঁয়াজ দেবো না, কারণ অতিরিক্ত পেঁয়াজ দিলে আর কি মুখে পড়লে ঠিক ভালো লাগে না। তো অল্প পরিমাণে পেঁয়াজ দেবো। তারপরে ভালোভাবে যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওপর থেকে অল্প পরিমাণে চিনি দেবো, তারপরে দেবো টমেটো। তো তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো, যেভাবে আর কি সয়াবিন আলুর তরকারি রান্না করে তোমরা সকলেই, সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, আজকে যেহেতু আমি বানাচ্ছি, তাই আর কি ছোট্ট করে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি তেলে। যেহেতু বাড়ির রান্না হলে মানে ডেলি রান্না হলে হয়তো এত কষি রান্না করি না,
কারণ যেহেতু এতটা তেল খাওয়া ঠিক না, যেহেতু লোকজনকে দেবো ওনাদেরও আর কি আমাদের মতো হালকা পাতলা রান্না হয়তো ভালো লাগবে না, সেই কারণে আর কি কষিয়ে রসিয়ে রান্নাটা করা। তো দেখো আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। এবার পুরোপুরি আলু আর কি ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা যেন না থাকে, সেই কারণে ভালোভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার কিন্তু আলুগুলো ভালোভাবে যেহেতু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু সোয়াবিনগুলো আমি ভেজে নেব। সোয়াবিনগুলো আগে থেকে আর কি গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপরে ছোটো ছোটো কিন্তু পুরো পিসও করে নিয়েছি। তো তারপরে এবার জলগুলো চিপে চিপে বার করে এবার কিন্তু সোয়াবিনগুলো আর কি ভালোভাবে ভেজে নেব। সোয়াবিনটা না ভাজলে ঠিক ভালো লাগে না। আর ওইদিকে কড়াইয়ে কিন্তু আমার পেঁয়াজ ভাজা এখনও চলছে, এখনও লাল লাল হয়ে পেঁয়াজ হয়নি বলে ওইদিকে পেঁয়াজ ভাজাটা চলছে। দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এবার সোয়াবিনগুলোও ভাজতে দিয়ে দেবো। দুই দিকে যেহেতু উনুন চলছে, তো দুই দিকটাই ব্যালেন্স করতে হচ্ছে, না হলে আবার এইদিকে পেঁয়াজটা হয়তো জ্বলে যাবে। তো সোয়াবিনগুলো কিন্তু আমি ভালোভাবে পানিটাকে নিগড়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো, ওই দুটো টমেটো আর কি গোটা, মানে ছোটো সাইজের টমেটো আর কি দুটোর মতো আর কি দিয়েছি। তো ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ আর কি টমেটোগুলো ভালোভাবে গলে যায় ততক্ষণ ধরে কষাবো। তারপরে ওই জিরে, ধনে, আদা, রসুন আর যে কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, পোস্ত দিয়েছিলাম, সেই পেস্টটা দেবো। আর তার আগে দিচ্ছি ঘরের ডেলি যেটা ব্যবহার করি, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ওই আদা রসুনের পেস্টটা আর কি দিয়ে দেবো। তো ভালোভাবে ওই পেস্টটা দিয়ে আর কি কষাবো। দেখো টমেটোগুলো মোটামুটি কিন্তু আমার গলে গেছে, আর বেশি গলাবো না, অল্প অল্প মুখে পড়লেও বেশ ভালো লাগে, সেই কারণে এবার কিন্তু ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি এই পেস্টটা রান্নাতে দাও, সত্যি রান্নাটা খুব ভালো লাগে। আর একবার বলে দিচ্ছি, জিরে, ধনে, আদা, রসুন আর পোস্ত আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই পেস্টটা দিলে রান্নার স্বাদ খুবই ভালো আসে। অনেকে পোস্ত দিতে চায় না, ওই যেহেতু সয়াবিন আলুর তরকারি, কিন্তু অল্প পরিমাণে পোস্ত দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তো ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে, মানে কষাচ্ছি আর কি, যতক্ষণ না তেল ছাড়বে। তেল ছাড়া অবধি কিন্তু আমি কষিয়েই যাব মশলাটাকে। তো দেখো তেলটা কিন্তু চারিদিকে ছেড়ে দিয়েছি। এবার দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা বাটা। আমি ওই কী বলে, এখানে এক ধরনের লঙ্কা পাওয়া যায়, ঝাল হয় না, ওরা আচারে ব্যবহার করে, সেই লঙ্কায় আর কি ভালোভাবে বেটে দিয়েছি। লঙ্কায় ঝাল হয় না, কিন্তু স্মেলটা খুব ভালো আসে। তো যাই হোক ভালোভাবে কিন্তু ওই মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপরে এই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার কিন্তু ভেজে রাখা ওই সয়াবিনগুলোও কিন্তু আমি দিয়ে দেবো। সয়াবিনগুলোও দেখো লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে একটুখানি ভালোভাবে মশলার সাথে কষিয়ে, যেমন স্বাদ অনুযায়ী আর কি লবণ লাগবে, সেই লবণটা দিতে হবে অল্প পরিমাণ। তো চিনি আমি পেঁয়াজের সাথে দিয়েই দিয়েছিলাম। আর লাগবে হলো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দেবো লাস্টে অল্প পরিমাণে ঘি। আর ধনেপাতা যার কাছে থাকবে সে দেবে, নাহলে না দিলেও কোনো ব্যাপার নেই। আমার কাছে যেহেতু অল্প পরিমাণে ধনেপাতা আছে, সেই ধনেপাতাটাও কিন্তু আমি লাস্টে অ্যাড করে দেবো। তো দেখো মশলার সাথে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি মুখে এই কারণেই সব কিছু বলে দিচ্ছি, কারণ আমি সমস্তটা হয়তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। কারণ বলছি তো, একদিকে বাচ্চা সামলাচ্ছি, একদিকে রান্না করছি, অন্যদিকে কাজও সারছি। তো এই করতে গিয়ে সমস্তটা আর কি ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি। তো যাই হোক দেখো মশলার সাথে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই বললাম যে গরম মশলা গুঁড়ো দেবো, জল দিয়েছি অনেকটা পরিমাণে, গরম জলও দিয়ে দিয়েছি। আর লাস্টে দেবো একটুখানি ধনে পাতা আর অল্প পরিমাণে ঘি। খেতে কিন্তু দারুণ হয়। যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, তাই আগে থেকেই বলে দিচ্ছি, সয়াবিন আলুর তরকারিটা কিন্তু ব্যাপক হয়েছিল। তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো যে কেমন লাগে। তো দেখো আমার কিন্তু লবণ ঠিকঠাক সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, যাতে ধনেপাতার স্মেলটা আর কি পুরো সবজিতে আর কি মিশে যায়। আর আলুগুলো যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তো হাফ কুক হয়েই গেছিলো। আর কিছুটা পরিমাণে আর কি সিদ্ধ হলেই কিন্তু আমার সয়াবিন আলুর তরকারিটা একদম হয়ে যাবে। তো যাই হোক হয়ে গেলে তো পাত্রে একটা ঢেলে রাখবো, দুটো বাটিতে রেখে দেবো, একটা আমরা যেটা খাবো আর একটা যেটা বন্ধুদেরকে দেওয়া হবে। দেখো জলটা কিন্তু মোটামুটি একদম ঠিকঠাক আছে আর কি, আর বেশি শুকাবো না, তাহলে পুরোপুরি একদম টাইট হয়ে যাবে। তো এবার হটকেসে ভরে নিচ্ছি, যেটা আর কি বন্ধুদেরকে দেওয়া হবে, সেই হটকেসে ভরে নিচ্ছি। আর পাশে আঙুরটাকে দেখে কিছু ভেবো না, ওই আঙুর ফল আর কি আমি খাচ্ছিলাম আর রান্না করছিলাম। তো যাই হোক
আমার তরকারি মোটামুটি রেডি। এইদিকে সয়াবিন আলুর তরকারি ওইদিকে ঢেলে নিয়েছি, এইদিকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। যদি কিছুটা লাগে তখন আবার এখান থেকে হট কেসে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, ভালোভাবে সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে। এবার বানাবো মাছ। তো মাছ বানানোর জন্যই কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আবার দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি, আর দিচ্ছি একটুখানি গোটা জিরে, আর দেবো আর কি হিং। আমি ডেলি রান্নায় হিং ইউজ করি না, যখন কাউকে কোনো জিনিস মানে দিতে হয় তখনই আর কি হিংটা ব্যবহার করি, যাতে স্বাদটা একটু ভালো আসে বলে। আর ডেলি রান্না আমি মশলাপাতি প্রচণ্ড পরিমাণে অল্প মানে ব্যবহার করি। তো যাই হোক, এবার দিলাম কারি পাতা। যেহেতু এখানকার মানুষ, ওনারা কারি পাতার স্মেলটা ভালোবাসেন, তার জন্যে আর কি কারি পাতা দেওয়া। এবার দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি একটা মোটা সাইজের পেঁয়াজ ব্যবহার করছি, ওই 2.5 কেজি মতো মাছ আছে তার সত্ত্বেও, কারণ আমি অতিরিক্ত পেঁয়াজ আমার ভালো লাগে না। তো যে দেখো, ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলো আর কি মানে ভেজে নিচ্ছি আর কি লাল করে। অল্প পরিমাণে আমি তেলে কিন্তু চিনিও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, পেঁয়াজটাকে হালকা লাল করে কিন্তু এবার ভেজে নিতে হবে। এবার আমি অ্যাড করছি টমেটো। ওই 2টো মতো বড় সাইজের টমেটো আর কি আমি ব্যবহার করেছি। বললামই তো, টমেটোটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব, যেহেতু এখানকার সকলে আর কি একটু টক জিনিসটা পছন্দ করে, কিন্তু অতিরিক্ত যাতে টক না হয় সেই দিকটাও দেখতে হবে, যেহেতু আমরা অতিরিক্ত টক পছন্দ করি না। তো দেখো, দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, এটা কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডারটা ব্যবহার করছি। আর আমি ওই যে পেস্টটা বানিয়েছি ওতেই 3-4টে মতো কাঁচা লঙ্কা গুঁড়ে দিয়েছি। আর এখানকার যেটা চাটনি হয় যে লঙ্কাটা, সেই লঙ্কাটাই আর কি আমি বেটে রেখেছি, ওই লঙ্কাটা ঝাল হয় না। তো দেখো, ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এই মশলাতে কিন্তু আমি সর্ষেও অ্যাড করেছিলাম, যেহেতু সয়াবিন আলুর তরকারি ছিল বলে ওটাতে সর্ষে অ্যাড করা যায় না, ওটাই অ্যাড করিনি। তারপরে কিন্তু এতেই আবার অল্প পরিমাণে সর্ষে দিয়ে তারপরে আবার মিক্সি করে নিয়েছিলাম। তো দেখো, ভালোভাবে কিন্তু এবার মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে। আর এটাতেও বলে দিই, ওই আদা, রসুন, ধনে, জিরে, পোস্ত, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ওই সর্ষে, এইগুলো হলুদ সর্ষে, এইগুলো দিয়ে আর কি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পরও আর কি কিছুক্ষণ ভালোভাবে আর কি কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে। দেখতেই পেলে, যতক্ষণ না আর কি তেল ছাড়ে ততক্ষণ অবধি আর কি আমি কষিয়েছি। তারপরে ধনেপাতা দিয়েছি, জল দিয়েছি যতটা পরিমাণে দরকার। তারপরে যেই ঝোলটা অল্প অল্প পরিমাণে ফুটতে শুরু করেছে, আমি কিন্তু মাছগুলো এবার অ্যাড করব। যেহেতু মাছের পিসগুলো যথেষ্ট পরিমাণে মোটা রয়েছে, এখন যদি অ্যাড না করি মাছের ভেতরে গ্রেভিটা আর কি যাবে না, আর জলটা পুরো শুকিয়ে যাবে। তার জন্যই হালকা হালকা ফুটন্ত অবস্থায় কিন্তু আমি এবার একটা একটা করে মাছগুলো সব কিন্তু অ্যাড করে দিচ্ছি, যাতে মাছের ভিতরে আর কি ওই গ্রেভির স্মেল বা মশলাপাতি সমস্ত কিছু আর কি চলে যায়। আমি কিন্তু এখনও অবধি দই ব্যবহার করিনি, আমি লাস্টে দইটা ব্যবহার করব। দইটাকে আর কি ভালোভাবে ফেটিয়ে লাস্টে দইটা ব্যবহার করব, সেই কারণে। তো দেখো, একটা একটা করে কিন্তু এবার আমি প্রত্যেকটা মাছ আর কি দিয়ে দিচ্ছি।
যাই হোক লাস্টে কিন্তু আমি দইও অ্যাড করেছিলাম, দেখাতে আমি ভুলে গেছি, তো মুখেই বলে দিচ্ছি। ওই 2 চামচ মতো দই ভালোভাবে ফেটিয়ে আর কি আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর 5 মিনিট মতো আর কি ফুটতে দেবো, তারপরেই কিন্তু আমার একদম দই কাতলা একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই দই কাতলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর দেখতে কেমন হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা খুব একটা বড় করলাম না, দেখতেই পাচ্ছ আমার দই কাতলা পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দুটো রেসিপি কেমন লাগলো তোমাদের। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই, টাটা।